নমস্কার বন্ধুরা, আজকে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব লাউ শাকের চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে লাউ শাক নিয়েছি ডাঁটা সমেত, আর সাথে নিয়েছি আলু আর কুমড়ো। আর অন্য কিছু এতে দেব না। তো শাকটা রান্না করার আগে আমি বড়ি ভেজে নেব সর্ষের তেলে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বড়িটা ভাজবো, তাতে করে বড়িতে তেলটা কম টানবে। তো দেখুন বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর তেল কিন্তু একদমই কম টেনেছে। তো বড়িটা তুলে নিয়ে এবার রান্নাটা করব। তার জন্য ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের উপর, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। তো এই মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। তো এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু আর কুমড়ো। আর এই সবজিগুলো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে রান্না করলে শাক কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। খুব একটা বেশি আমি মশলা এতে দেব না, কিন্তু একটা মশলা আমি দেব, সেটাতেই রান্নাটা পুরো একদম খেতে দারুণ হবে। তো এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এই রান্নাটা ভাজা ভাজা করব এই সবজিগুলো। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে রাখবো। তো ঢাকাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। তো দেখুন এই সবজি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, যাক ভাজা ভাজা হয়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর লাউ শাক খুবই নরম, খুবই কচি, তো সেই জন্য বেশি একটা সময় লাগে না রান্নাটা করতে। আর এই শাকটা আমি জল ছাড়াই করব। যেটুকু জল বেরোবে শাকের থেকে বেরোবে, আর সেই জলেই রান্নাটা হয়ে যাবে। আর তাতে রান্নাটা বেশি টেস্টি হয়। তো আমি শাকের সাথে এই সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাউ শাক কারা পছন্দ করে বেশি অবশ্যই জানাবেন কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগে, যে কোনো রেসিপি লাউ শাকের আমার ভীষণই ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এবার এতে একদম অল্প করে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। একদম অল্প মশলায় হবে রান্নাটা, কিন্তু খেতে দারুণ লাগে। তো অল্প করে ধনে আর জিরে গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। আর এই রান্নাটা আমি পুরোটাই ঢাকা দিয়ে করব, তাতে সবজিগুলো আর শাকের ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালটা বেশি দিইনি, আপনারা যদি ঝাল বেশি খান তো সেক্ষেত্রে ঝালটা বেশি দেবেন, কারণ শাকে আমার খুব একটা ঝাল ভালো লাগে না। তো আমি ঢাকা দিয়ে আবার পরে চলে এলাম। তো দেখুন শাকটা অনেকটাই মজে গেছে, আর পরিমাণে কমও হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় লাউ শাক, যারা করেন তারা অবশ্যই এটা জানেন। তো মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আবারও নুন, কারণ নুন আমি সবজিতে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্যে আমি চিনিটা দিচ্ছি। লাউ শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো নুন চিনিটা দিয়ে ভালো করে শাকের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু আমি আরেকটু মজানোর জন্যে ঢাকা দিয়ে রাখলাম। তো আবারও ফিরে এলাম। তো দেখুন মোটামুটি কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি। তো ভেজে রাখা বড়িটা আমি সবটা দিচ্ছি না, এখানে আমি অল্প কিছু দিচ্ছি, আর অল্পটা আমি পরে দেব। মানে যে কটা বড়ি আমি ভেজেছিলাম তার হাফ আমি ভেঙে দিয়ে দিলাম, আর বাকি হাফ আমি পরে দেব লাস্টের দিকে। আর এখানে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি বড়ির সাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। তো এখানে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে দিয়েছি, সাথে একটা লঙ্কা আর নুন দিয়েছি, আর পোস্ত। আপনারা যদি পোস্ত না দিতে চান সেক্ষেত্রে সাদা তিলও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। তো পোস্ত থাকলে পোস্ত দেবেন, আর না থাকলে সাদা তিলও দিতে পারেন। আর এই মশলাতেই কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হয়। অবশ্যই এই সর্ষেটা অবশ্যই দেবেন। আর রান্নাটা মজে যাচ্ছে, যেহেতু এতে একটু জল দিয়ে আমি বেটেছি, তো এই জলে কিন্তু রান্নাটা একটু মাখা মাখা হয়ে যাবে। তো মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম। তো আবারও ফিরে এলাম ঢাকাটা খুলে। তো দেখুন রান্নাটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, অনেকটাই একটু মাখা মাখা হয়ে গেছে। আর এই শাক একটু মাখা মাখা না হলে ভালো লাগে না। তো শাক কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো একটা পাত্রে আমি শাকটা নামিয়ে নিচ্ছি।
এই লাউ শাক গরম গরম ভাতের সাথে তো দারুণই লাগে, মানে গরম কি ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগে, এটা এতটাই টেস্টি হয়। তো এবার আমি উপর থেকে বাকি যে বড়ি ছিল সেই বড়িটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এই বড়িটা দিলে কিন্তু ভালো লাগে, এরকমভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।